গৃহকর্তার স্বামী সে 90%, ওনার স্ত্রী 65% এবং বাচ্চাগুলিও আপনার 35%, 40% এরকম পুড়ে গিয়েছে। শ্বাসনালীও এফেক্টেড বলতে পারেন, পুড়েছে। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। এখন এইচডিইউতে নিয়ে যাওয়া হবে সব রোগীকে, চেষ্টা করা হবে আপ্রাণ, মানে অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট আমরা সরকারের পক্ষ থেকে। আমি একটু আধা ঘন্টা আগে ছুটে এসেছি যে আর্থিক ব্যবস্থা করা হবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তবে এটা অনেক দুঃখজনক ঘটনা, আমরা এইমাত্র এখানে আলাপ করেছি। এটা আপনারা জানেন, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ছাড়া বহুভাবে বলা হয় যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারটা যেন বাইরে রাখেন, সিলিন্ডারটা যেন মাঝে মাঝে কোম্পানির লোক দিয়ে চেক করান লিকেজ আছে কিনা, বা সরকারি যে গ্যাস লাইন দেওয়া হয় এটাও ঘরের ভিতরে কোনো লিকেজ থাকে কিনা, যেখানে নজলটা থাকে ওইটাও চেক করাইতে আমরা কিন্তু সাবধান করি এবং ঘরের দরজা জানলা খোলা রাখতে বলি গ্যাস লাইনের ভিতরে। আসলে আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমরা 2-1 দিনের ভিতরে ইন্টার মিনিস্টারিয়াল একটা মিটিং করব এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে। কারণ অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ছাড়া এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে কি আগুন বন্ধ করার কোনো উপায় হাতে নাই। অ্যাওয়ারনেস বৃদ্ধি করলে আগুনের দুর্ঘটনাটা কমে যাবে, আমাদের প্রাণপ্রিয় মানুষগুলি বাঁচবে। আমি ভীষণভাবে মর্মাহত, আমার অত্যন্ত খারাপ লাগতেছে। 3টা বাচ্চা মিটপিট করে তাকায়, কি আছে তাদের ফেটে আল্লাহ একমাত্র জানেন। আমি আর বলতে পারতেছি না, আমি অত্যন্ত বেদনা হতো এই ব্যাপারটায়। আপনাদেরকে ধন্যবাদ, দোয়া করবেন আপনারা সবাই। এইভাবে টিভিতে কয়েকবার দেওয়া হয়েছে, আমাদের গ্যাস কর্মীরা পর্যন্ত বলে আসেন, কিন্তু আমরা জনগণ কিন্তু সেটা অ্যাডিয়ার করি না, আমরা শুনি না এবং মেনটেন করি না, রক্ষা করি না। সিলিন্ডারগুলি দেখা যায় চুলার নিচে, যিনি পাক করেন ওনার বুকের নিচে সিলিন্ডার পড়ে থাকে। বলেন এই সিলিন্ডার ব্রাস্ট হলে বাঁচার কথা, এটা করে বারবার বলা হয়। এখনো টিভিতে দেখানো হচ্ছে যে গ্যাস যে ঘরে পাক করেন জানালাটা খোলা রাখবেন, দরজা খোলা রাখবেন। এরপরও যখন ঘরে ঢুকবেন মেজবাতির দরজার মধ্যে বাতি দিয়ে দূরে থেকে দেখবেন আগুন গ্যাস আছে কিনা, কিন্তু কেউ এটা করেন এবং ওইটার ফল আজকের অ্যাক্সিডেন্টটা কি যে মর্মান্তিক, একটা ফ্যামিলি ফিনিশ। দোয়া করবেন আল্লাহ যেন বাঁচায় রাখেন। ধন্যবাদ আপনাদের।